এই তাফসীর মাহফিল বলেন, ওয়াজ মাহফিল বলেন, যাই বলেন, কোরআনের এই অনুষ্ঠান যেহেতু তামাম দুনিয়ার সব মানুষের জন্য ওপেন, এজন্য সব মানুষের পক্ষ থেকে জানাচ্ছি, যারা দায়িত্বে আছেন উপদেষ্টার, আপনারা খুব তাড়াতাড়ি সম্মানজনক একটা সময় নিন, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে আপনারা দেশটা তুলে দেন। তাহলে এই ষড়যন্ত্রগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। দিয়ে কোরআন যখন মানুষের সামনে উপস্থাপন করবেন, কোরআন যখন প্রচার করতে যাবেন, ওই সময় আপনি দুইটা জিনিস খেয়াল রাখবেন। এখানে হারজনের ব্যাখ্যা আমি পেয়েছি দুইটা। এক নম্বরে, কোরআন প্রচার করতে গেলে এমন মানুষ আপনার সামনে বসে আছে, ওরা কোরআনের কথা না বোঝার কারণে রাগ করতে পারে। এরকম শ্রোতা দেশে নেই? আছে। আমার তো মনে হচ্ছে এই দ্বিতীয় স্বাধীনতার পরে এরকম শ্রোতা আরো বাড়তেছে। আগে যাই 15 বছর হয়েছে, এখন আরো বাড়তেছে। না, আপনি কোরআনের বক্তব্য না বুঝে মন খারাপ করতে পারেন না, আগে বসে নিজে তো ডিপলি চিন্তা করেন না। কেউ চিন্তা ভাবনা করে বললে আপনি মানেন না। আপনি কি হয়েছেন কি? এটা কি হনরে এই কাজ করার কারণে কিন্তু এই সালেমদের পতন। মানুষই মনে করতো না আমাদের। আর বাস্তবের দিকে তাকান, এই 14 দল বাদ দিয়ে যারা এদেশে আমরা ছিলাম, মনে হচ্ছে যে আমরা ভাড়াটিয়া। এটা ছিলাম না আমরা? ভাড়াটিয়া ছিলাম। ভাড়াটিয়াও এরকম আতঙ্কে থাকে না। তাও তো 1-1.5 মাস 2 মাস আগে তারা নোটিশ দেওয়া হয় যে তোমাদের হয়তো চলে যাওয়া লাগবে, আর আমাদের সঙ্গে সঙ্গে কি অবস্থায় ছিলাম বলেন তো। এই জন্যই 14 দল বাদে বাকি যাই আমরা ছিলাম, যেহেতু আমরা ভাড়াটিয়া ছিলাম, আমরা সবই মাজলুম। আমরা আশা করব যারাই মাজলুম ছিলাম তারা যেন সব সিমেন্টেড হয়ে যায়, এক মায়ের পেটের মতো ভাইয়ের মতো আচরণ করি। অনেক মানুষ এখন আচরণ পাল্টিয়ে ফেলছে দুনিয়ার কোনো কিছু স্বার্থ পেয়ে। আমার কথার অর্থ বুঝতেছে? আমরা যারা মাজলুম আছি, সে যে দল করেন আপনি, মাজলুম সব এক দল। উহুদের ময়দানের কথা আমরা শুনেছি, অনেকে জানিও। বাংলাদেশ কিন্তু এখন ঠিক ওই পর্যায়ে আছে। এখন যদি আপনি কামড়াকামড়ি করেন, কোনো কিছু নিয়ে যদি এখন ভাগাভাগির চেষ্টা করেন, সামনে দেখবেন আবার অতর্কিত হামলা এসে অন্তত জীবিত মানুষগুলো অনেকেই লাশ হয়ে যাবে। আমরা এই সুযোগ সামনে যেন না দিই। কোরআনের আয়োজন করা হয় বিভিন্ন জায়গায় এই উদ্দেশ্য নিয়ে, কারণ কোরআনে কারীম সব সমস্যার সমাধান দিতে পারে। সেই যোগ্যতা কোরআনের আছে না? আছে। আজ প্রায় 7-8 দিন একটা বিষয় ঘুরপাক খাচ্ছে সারা বিশ্বে। যারা পালিয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন, এই মানুষগুলো বাইরে যেয়ে কিন্তু বসেনি। এদের ষড়যন্ত্র আরো গভীর হচ্ছে। বিশেষ করে ট্রাম্প ইনি পাশ করার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যারা পালিয়ে গেল এরা বাইরের বিভিন্ন মোড়লদের কাছে জানাচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করা হয়েছে। এটা তাহা মিথ্যা। এই 15.5 বছরে যারা ছিল এরা নির্বাচিত ছিল, এ কথা শয়তানও বিশ্বাস করবে। আমার মনে হয় ঘোড়াকেও যদি বলেন, ঘোড়াও হাসবে। একটা কথা হইল, আপনি দিনের ভোট রাতে করে ফেলেন, 154 জন আগেই ঘোষণা দিয়ে দিন, কিভাবে আপনি নির্বাচিত হলেন? আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, হুয়া জিতাবাকুম, তিনি আল্লাহ তোমাদেরকে নির্বাচিত করেন। কুষ্টিয়াবাসী একেবারে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলবেন, নির্বাচিত করা হয় যে পদ্ধতিতে, ওই পদ্ধতির নাম নির্বাচন। ঠিক আছে না? নির্বাচন তো হয়নি 15.5 বছরে। আমি নিজে, আমার 33 বছর বয়স, অন্তত 3 বার আমি ভোট দিতে পারতাম, একবারও পারিনি। একবার না জেলে ছিলাম, ওইটা বাদ গেল, বাকি 2 বার তো পারব, তাও তো পেলাম না। তাহলে আপনি যে কথাগুলো সারা বিশ্বের মোড়লদের শোনাচ্ছেন যে আমি নির্বাচিত ছিলাম, এরকম যাহা মিথ্যা কথা আপনি বলতে পারলেন, আপনি একটা হাসি মানুষ। এটা আপনার উচিত হয়নি, কারণ এই কথা তো ওখানে থাকবে না। সারা বিশ্বে যখন ছড়াবে, এদেশের 18 কোটি মানুষ সম্পর্কে একটা খারাপ ধারণা আসবে। ওই সমস্ত মানুষগুলো মনে করবে যে বাংলাদেশে যারা বাস করে ও সবই মনে হয় এরকম মিথ্যা কথা। কারণ তারাও জানে দুনিয়া যে নির্বাচনে এই 15 বছরে হয়নি। এই কথা বলে না কেন? যেন আমরা চাচ্ছি আপনারা বাইরে যারা আছেন এই মিথ্যা কথা ছড়াবেন না।
আমরা চাই এদেশ থেকে যারাই বাইরে যায় তারা রেমিটেন্স পাঠায়। 3টা মাস আপনি গেছেন, কয়টা টাকা পাঠাইবেন? একটা টাকাও পাঠাইবেন। এতগুলো ঋণের বোঝা মাথার উপরে দিয়ে গেলেন আর একটা টাকা পাঠান না, এরপরও গলায় কথা বলেন। আপনার তো লজ্জা করা দরকার। আপনি কি বুঝে ফেলেছেন? সুতরাং হাজি মানুষ যেহেতু, এই জন্য যেন মিথ্যা কথা আর না বলে, কারণ আমরাও মিথ্যাবাদী হয়ে যাবো তাম দুনিয়ার সামনে। হেদায়েত যদি থাকে আল্লাহ তাকে যেন দান করে, আর যদি হেদায়েত না থাকে আল্লাহ যেন তাড়াতাড়ি তুলে দিন। কারণ এই সমস্ত ক্যান্সার যতদিন থাকবে ততদিন আমরা অশান্তিতে থাকবো। এই জন্য নূহ আলাইহিস সালাম শেষ পর্যন্ত এই দোয়া করেই দিয়েছিলেন, লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জারা ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফার। আল্লাহ কাফেরদের আন্ডা বাচ্চা পর্যন্ত যেন জমিনে না থাকে, কারণ ওইটার পক্ষে যা আসবে ওইটা আরেক হারামজাদা হবে। আমরা তো বাস্তবে তাই দেখতে পাচ্ছি। এই জন্য দোয়া বরদোয়া বুঝি না, আয়াতটা পড়লাম, আল্লাহ যা ভালো লাগে করবে। আমরা এই মিথ্যা কথা যেন সামনে আর না শুনি, আর যারা শুনছে তারাও বিশ্বাস করবে না আমার যতটুকু বাস্তবে জ্ঞান আছে। কয়েকদিন আগে আমি সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড সহ ইন্দোনেশিয়া বহু দেশ ঘোরাফেরা করে যতটুকু বাস্তবে অভিজ্ঞতা নিয়ে এসেছি, ওই মানুষগুলো এখন জানে। সৌদি আরবে যে মদিনা থেকে আবু জাহেলের কবর, বদরের ময়দানে যাচ্ছিলাম, একটা গাড়ি ভাড়া করলাম, মদিনা ড্রাইভার। ওনার ভাড়া মেটানোর পরে আমি উঠবো, আমারে বলছে ইয়া হাজি ওল হজ্জা তাইনা বিলাদুকা। হাজি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। আমারে যেই বলেছি যে তুমি বাংলাদেশ, বলছে হারামি। হারামি মানে আপনাকে, মানে ওর ভাষা দিয়ে আমারে বলছে যে আপনাকে বলি না, আপনার দেশে যে আছে ওইটারে। ও ঠিক আছে, ওইটারে আপনি বলেন, আমি দরকার হয় আপনার সাথে আরো 2 লাইন বলছি। অথচ মদিনার ওই লোকটা বাসিন্দা, ওখানকার স্থানীয়, ও জীবনে ইনারে কোনোদিন চোখে দেখেনি, শুধু ফেসবুকে আর এই ইউটিউবে এই সমস্ত বিষয়গুলো দেখার পরে তারাও ভাবছে যে না, এ মানুষ না, একটা হারাম। ওই গায়ে আমার উপরে দিচ্ছে। এই জন্য আপনি যা করবেন, যেহেতু দায়িত্বে ছিলেন, ওইটার কারণে আমাদের উপরেও এই 18 কোটি জনগণ গাল খাবে। নবীজি জানিয়েছিলেন, সাহাবীরা তোমার বাবা মাকে গালি দিও না। সাহাবীরা বলে, হে নবী, আমরা বাবা মাকে গালি দেবো মানে? বাবা মাকে কোন সন্তান গালি দেয়? বিশ্বনবী বললেন, হ্যাঁ, তুমি যদি কারো বাবা মাকে গালি দাও, সে না বুঝে রাগ করে তোমার বাবা মাকে গালি দিতে পারে। এইটাই সন্তান হিসাবে বাবা মাকে গালি দেওয়া। এই জন্য যারা এই মিথ্যা ছড়াচ্ছেন, আমাদেরকে অন্তত জাতি হিসাবে মিথ্যাবাদী বানাবেন না। আমাদের এটা আবদার থাকলো, কোনো আবদারে তো মানেনি জীবনে, এটা মানবে। আল্লাহ তাকে যেন সম্মতি দান করেন, বলেন আমিন। তাহলে নির্বাচন হওয়া লাগবে, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হওয়া লাগবে, এটা আল্লাহর পদ্ধতি। সূরা হজ 78 নম্বর আয়াতে আছে। ইজতিবা মানে নির্বাচিত হওয়া। লক্ষ কোটি কোটি উম্মত থেকে আল্লাহ আমাদেরকে উম্মতি মুহাম্মদ হিসাবে নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? অথচ এই পদ্ধতিটাই আপনি পাল্টিয়ে ফেললেন। এরপরও যে ষড়যন্ত্র চলছে, এই জন্য যারা দায়িত্বে আছে আমরা আহ্বান জানাই, এই তাফসীর মাহফিল বলেন, ওয়াজ মাহফিল বলেন, যাই বলেন, কোরআনের এই অনুষ্ঠান যেহেতু তামাম দুনিয়ার সব মানুষের জন্য ওপেন, এই জন্য সব মানুষের পক্ষ থেকে জানাচ্ছি, যারা দায়িত্বে আছেন উপদেষ্টার, আপনারা খুব তাড়াতাড়ি সম্মানজনক একটা সময় নিয়ে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে আপনারা দেশটা তুলে দেন। তাহলে এই ষড়যন্ত্রগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি বলছিলাম 154 জন নির্বাচনের আগে, আর দিনের ভোট রাতে হয়েছে, এটা আমি নিজে প্রমাণ পেয়েছি। ওই সময় জেলে ছিলাম, এক ওসি ছিল আমার সাথে। আমার একদিন এসে ফাঁসির ওই কন্ডেম ছেড়ে বসে আছি, উনি এসে বলছে, হুজুর আপনি দেখেন তো আমার তাওবা হয়েছে কিনা। কিভাবে তাওবা করলেন? বলছে এই যে নির্বাচন গেল, এই নির্বাচনে আমি আমার যে কনস্টেবল আছে, আমার যে এসআই আছে, এএসআই আছে, এদেরকে সাথে নিয়ে আরো কিছু মানুষকে সাথে নিয়েছি। রাত 12টার পর থেকে আল্লাহর নামে আমি ভোট কাটা আরম্ভ করলাম। এই দেখো আসলে আমার সামনে এইভাবে বলছে, আল্লাহর নামে আমি ভোট কাটা আরম্ভ করলাম। ফজর পর্যন্ত কাজ শেষ করে
বাক্স ভর্তি করে জায়গা মতো পাঠিয়ে দিল। এবার আমি গোসল করলাম, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ে বললাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমারে তাওবা হয়েছে না, আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেননি, আপনি অপরাধ করেছেন হামজার কাছে। এই কথা বলেন না কেন? একটা এমপি বানাতে 3.5 থেকে 4 লাখ মানুষের রায় লাগে, ভোট লাগে, আর আপনি নিজেই সব লোকজন দিয়ে নিলেন। তা আমরা কি ঘাস কাটছি? আমাদের রায় নেবেন না? আপনি কাজ সব উল্টা পাল্টা করে এখন বলছেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কি আপনার কি আল্লাহর কাছে দোষ করেছেন? দোষ তাদের কাছে করেছেন, আগে তাদের কাছে পড়ে। কারণ তাওবার নিয়মই এটা। আপনি আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, আপনার গুনাহ মাফ হবে হয়তো, কিন্তু আল্লাহর সাথে যেগুলো সম্পর্কিত ওইগুলো, বান্দার সাথে সম্পর্কিত অপরাধ আস্তাগফিরুল্লাহ মাফ হয় না, তার কাছে আগে ক্ষমা চাওয়া লাগে। কেউ যদি তাওবা করে, আস্তাগফিরুল্লাহ পড়লে জীবনের গুনাহ মাফ হয়, আর তাওবা করলে শুধু গুনাহ মাফ হয় না, ওর পেছনের অপরাধ আল্লাহ মাফ করে বাকি জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেয়। এটাকে আমি বানিয়ে বললাম। সূরা ফুরকানের 71 নম্বর আয়াতে আছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই যে মাঝখানে উলাইকা আছে, এর আগে ফা আছে। আরবি গ্রামার অনুযায়ী ফা ব্যবহার করা হয় 13টা অর্থে। এখানে উপরের শর্তগুলো যদি কেউ মেনে নিতে পারে, আল্লাহ যেন তার কুদরতের আঙ্গুল এইভাবে করে দেখাচ্ছে যে পোড়াদার মানুষগুলো। প্রশ্ন আসতে পারে পোড়াদা আল্লাহর মনে আছে, মনে নেই মানে এই উলাইকার ভেতরে পোড়াদা আছে। আল্লাহ পাক বলেন কুষ্টিয়া জেলার পোড়াদার এই মানুষগুলো যারা বসে বসে নীরবে আমার কালাম শুনছে, তাদেরকে বলে দেন ওরা যদি বাড়ি থেকে এই নিয়তে আসে ইল্লা মান তাবা, যে আল্লাহ আমি যাই করেছি আজকে আমি তওবা করে ভালো হয়ে যাব, এই নিয়ত আমাদের নেই? কথা বলে না কেন? এই নিয়ত নিয়ে যারা এসেছে, আল্লাহ আমি যাই করেছি বিগত জীবনে আজকে কিন্তু আমি সত্যিই কোরআন শুনতে যাচ্ছি, ভালো হয়ে যাব, তাওবা করার মাধ্যমে ওই মানুষগুলো যদি ঈমান আনার পরে ভালো ভালো কাজ করার সিদ্ধান্ত নিয়ে ফেলে, কি করব আমি জানো? ফাউলাইকা এই মানুষগুলোর জন্য ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। দুইটাই বহুবচন। আমি